আজকে একটা রাজকীয় রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। রাজকীয় এই জন্য, রাজকীয় রান্নায় যেমন সকল ধরনের ভালো ভালো মশলা, দামি মশলা ইউজ করা হয়, এখানেও আমি সেটা ইউজ করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, রসুন, বাদাম আর 2 ধরনের সরিষা একসাথে একটা পেস্ট করে রেখে দিয়েছি। সরিষার সাথে অবশ্যই বাদাম আর কাঁচামরিচ আর রসুনটা অবশ্যই পেস্ট করতে হবে এই রান্নায়। তারপরে এখানে আমি বেলে মাছটা, দেশীয় বেলে মাছটা একটু মশলা মেখে, হলুদ, মরিচ, লবণ আর একটু সরিষা তেল মেখে ভেজে নিয়েছি লাল লাল করে। আর এখানে কড়াইতে সেই ভাজা তেলটা দিয়ে, ভাজা মাছের তেলটা দিয়ে কিছু পেঁয়াজ কুচি বাদামি কালার করে সুন্দর করে একটু ভেজে নিয়েছি। যখন বাদামি কালার ভাজা হয়ে গেছে, তখন ব্লেন্ডার জারে পেস্ট করা সেই সরিষা আর রসুন আর কাঁচামরিচ আর বাদামটা আমি পেঁয়াজের সাথে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি মশলা অ্যাড করে দিয়েছি। হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, একটু আদা রসুন আর একটু ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একদম কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপরে ব্লেন্ডার জারে একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে তারপরে ঝোল ছেড়ে দিয়েছি। ঝোলটা যখন ছেড়ে দিয়েছি, কষানো গন্ধটা যখন চলে যাবে, তার মধ্যে ঝোল ছেড়ে মাছটা ছেড়ে দিয়েছি। মাছটা ছেড়ে দিয়ে একদম হাই হিটে বলক তুলে দেখেন একদম শুকে গেছে। এখানে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এটা বেলে মাছ আর সরিষা খুবই নাজুক থাকে, নাড়তে গেলে ভেঙে যাবে। এর মধ্যে আবার যখন আঁচটা আমি একদম লো হিটে করে দিয়ে ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিব। তারপরে যখন এই তরকারিটা থেকে সুন্দর করে আস্তে আস্তে তেল বেরোয় আসবে, কম আছে, ধনিয়া পাতাটাও গলে যাবে, এত সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা একটা রাজকীয় খাবার, বেলে সরিষা, এতটা মজা সুস্বাদু। আপনারা একবার হলেও ট্রাই করবেন অবশ্যই।